একটা গাছকে আমরা ভালোবেসে যত্ন করে বড় করে তুলি, কিন্তু সেই গাছে যখন ফুল আসার বদলে পাতাগুলো হলুদ হয়ে যেতে থাকে, তখন একজন বাগানপ্রেমীর মন কতটা খারাপ হয় তা আমি খুব ভালো করেই জানি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। বর্ষার জল পেয়ে আমাদের বাগান যখন সবুজ হয়ে ওঠার কথা, ঠিক তখনই জবা আর গোলাপ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। জবা এবং গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কোনো সাধারণ সমস্যা নয়, এটা গাছের অসুস্থতার লক্ষণ। আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো, ভুল নিয়মে জল দেওয়া, পুষ্টির অভাব, নাকি অন্য কোনো কারণে আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তার সাথে সাথে বলবো, কোনো রাসায়নিক ওষুধ নয়, বরং সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই হলুদ পাতার অভ্যর্থ সমাধান। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এই কাজগুলো করার পর আবার আপনার গাছ হাসবে, ফুলে ফুলে ভরে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, একসাথে আমাদের বাগানকে আবার সবুজ করে তুলি। তো বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন কারণের জন্য আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায়। পাতা হলুদ হওয়ার সবচেয়ে বড় আর প্রথম কারণ হলো মাটিতে জলের পরিমাণ বেশি হওয়া। এঁটেল বা আঠালো মাটি, যে মাটি অনেক বেশি সময় জল ধরে রাখে, যে মাটি তাড়াতাড়ি শুকোয় না, সেরকম মাটিতে যদি আপনি আপনার গাছ লাগিয়েছেন, তাহলে সেই গাছের পাতা খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যেতে থাকে। কিংবা আপনি যে পটে গাছ লাগিয়েছেন তার ড্রেনেজ ঠিক নেই, পটের যে ড্রেনেজ হোল সেখান দিয়ে জল ঠিকমতো বাইরে বেরোয় না, আর মাটিতে জল অনেক বেশি সময় জমে থাকে। অনেকেরই স্বভাব থাকে রোজ সকালে ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া, মাটি ভেজা থাকলেও তারা আবার জল ঢেলে দেন। সেই কারণে ক্রমাগত মাটি খুব বেশি ভেজা থাকে, কখনোই সেই মাটি শুকোয় না। আবার বর্ষাকালে যখন টানা বৃষ্টি হয়, তখন টবের মাটি সারাক্ষণ কাদা হয়ে থাকে। আমাদের কাছে এমন অনেক পট আছে বৃষ্টি থেমে যাওয়ার পরেও যার মধ্যে অনেক বেশি সময় জল জমে থাকে, যার ফলে আমাদের গাছের পাতা হলুদ হতে শুরু করে। বিশেষ করে জবা গাছের কুঁড়ি অতিরিক্ত জলের কারণে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। সেই জন্য বর্ষাকালে আমরা আমাদের গাছে এই সমস্যা সবচেয়ে বেশি দেখতে পাই। আপনার গাছের টবের মাটি যদি সবসময় কাদা কাদা থাকে বা অনেক বেশি সময় জল জমে থাকে, তাহলে গাছের শিকড় ঠিকমতো কাজ করতে পারে না। মাটি অনেক বেশি ভেজা থাকলে, মাটিতে অনেক বেশি জল থাকলে গাছের শিকড় মাটিতে থাকা নিউট্রিশন ঠিকমতো গ্রহণ করতে পারে না, আর গাছের ওপরে পাতা পর্যন্ত পৌঁছতে পারে না। এর কারণে গাছে নিউট্রিশনের ঘাটতি থেকেই যায়, আর গাছের পাতা হলুদ হতে শুরু করে। আমরা আমাদের গাছে বৃষ্টির জল পড়া তো বন্ধ করতে পারবো না, কিন্তু যখন আপনি আপনার গাছে জল দেবেন, তখন টবের মাটি এরকমই হালকা আর্দ্র রাখবেন। মাটি খুব বেশি ভেজা রাখবেন না, আবার মাটি খুব বেশি শুকোতেও দেবেন না। এই দুটো অবস্থায় কিন্তু আপনার গাছের জন্য ক্ষতিকর হতে পারে। আপনার গাছের পাতা হলুদ হওয়ার দ্বিতীয় কারণ হলো আপনার গাছের মাটি অনেক বেশি অ্যালকালাইন বা ক্ষারীয়। জবা আর গোলাপ গাছ ক্ষারীয় মাটি একেবারেই পছন্দ করে না, এর কারণে আপনার জবা আর গোলাপ গাছের পাতা হলুদ হতে শুরু করে। এটা অনেক বড় কারণ, যেটার খেয়াল অনেক বন্ধুরাই করেন না। নিউট্রিশনের খেয়াল আমরা রাখি, গাছে কি সার দিতে হবে সেটা নিয়ে চিন্তা করি, কিন্তু গাছের মাটি ক্ষারীয় হলে যে গাছের পাতা হলুদ হতে পারে সেটা আমাদের মাথাতেই আসে না। এটা ঠিক করার খুব সহজ উপায় আমাদের রান্নাঘরেই আছে। এটার জন্য 1 চামচ কফি পাউডার কিংবা 1 চামচ চা পাতা মাসে একবার আপনি আপনার গাছে অবশ্যই দেবেন, কিংবা 1 চামচ ভিনিগার। আপনার বাড়িতে যে ভিনিগার আছে সেই ভিনিগারেই 1 লিটার জলে ভালো করে মিশিয়ে আপনার বাগানে যত গোলাপ ও জবা গাছ আছে সব গাছের মাটিতে দিয়ে দিন মাসে একবার। এতে আপনার গাছের মাটি কখনোই ক্ষারীয় হবে না, আর আপনার গাছের প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। মাটি যদি অনেক বেশি ভেজা থাকে, আবার মাটি যদি অ্যালকালাইন বা ক্ষারীয় হয়ে যায়, তাহলে বেশ কিছু পুষ্টি উপাদান যেমন আয়রন, ম্যাগনেসিয়াম মাটিতে থাকা সত্ত্বেও গাছের শিকড় সেগুলো মাটি থেকে টেনে নিতে বা শোষণ করতে পারে না। একে বলে নিউট্রিয়েন্ট লকআউট। এর ফলে গাছ পুষ্টির অভাবে ভুগতে থাকে আর পাতা হলুদ হয়ে যায়। এরপর যে 3 নম্বর কারণ, সেটা হলো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, পুষ্টির অভাব। আপনি সঠিক সময়ে সঠিক খাবার গাছকে দিচ্ছেন না, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই রকম গাছে
যে গাছে পুষ্টির অভাব দেখা যায় সেই গাছের গ্রোথও কম হয়, আর সেই গাছ থেকে আপনি অনেক কম পরিমাণে ফুল পাবেন। আমাদের গাছের পাতা হলুদ হওয়ার পিছনে রয়েছে 3টে পুষ্টি উপাদানের ঘাটতি। প্রথম যে কারণ সেটা হলো নাইট্রোজেনের অভাব। যে কোনো গাছের ভালো গ্রোথ, ভালো ফ্লাওয়ারিংয়ের জন্য নাইট্রোজেন হলো প্রধান পুষ্টি উপাদান। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতা হলুদ হতে শুরু করে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাছে নাইট্রোজেনের ঘাটতি হচ্ছে? যে গাছে নাইট্রোজেনের অভাব হবে সেই গাছের সব পাতা হলুদ হয়ে যাবে। নাইট্রোজেনের অভাব সবসময় গাছের একেবারে নিচের দিকের পুরনো পাতা থেকে শুরু হবে। ওপরের পাতাগুলো তখনও সবুজ থাকবে, কিন্তু নিচের পাতাগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হতে হতে সম্পূর্ণ হলুদ হয়ে যাবে। আমার গাছের এই ডালটা দেখুন, নিচের দিকের পাতাগুলো ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু ওপরের পাতাগুলো এখনও সবুজ আছে। নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য আপনাকে আপনার গাছে মাসে একবার যে কোনো কম্পোস্ট অবশ্যই দিতে হবে। আপনার কাছে যদি কোনো কম্পোস্ট না থাকে তাহলে চা তৈরির পর সেই চা পাতা ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে সেই শুকনো চায়ের পাতা একটা 10 থেকে 12 ইঞ্চির টবে 3 থেকে 4 চামচ প্রতি মাসে দিতে পারেন। 1 চামচ কফি পাউডারও আপনি দিতে পারেন। সর্ষের খোলও কিন্তু নাইট্রোজেনের খুব ভালো সোর্স। সর্ষের খোলকে 3-4 দিন জলে ভিজিয়ে রেখে সেই জলকে একদম পাতলা করে মাসে 2 বার আপনি যদি আপনার গাছে দিতে পারেন তাহলে আপনার গাছে কোনো দিনই নাইট্রোজেনের ঘাটতি হবে না। এরপরে যে দ্বিতীয় কারণ, যে দ্বিতীয় পুষ্টি উপাদান যার কারণে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় সেটা হলো আয়রন। গাছে আয়রনের অভাব হলে যত নতুন পাতা বেরোবে সেগুলো হলুদ হয়ে বেরোবে, আর নিচের দিকের পাতাগুলো সবুজ থাকবে। এই সমস্যা জবা গাছে সবচেয়ে বেশি দেখা যায়। আমার এই জবা গাছের ওপরের যত পাতা বেরিয়েছে দেখুন সেগুলো হলুদ, আর নিচের পাতাগুলো সবুজ। আমার এই গাছে আয়রনের অভাব হয়েছে। তো বন্ধুরা, আপনারা চিনতে অবশ্যই শিখুন। না বুঝে চিন্তা ভাবনা না করে গাছের গোড়ায় যে কোনো জিনিস দেওয়া একদমই ঠিক নয়। কখনো কখনো 3টে জিনিসেরই অভাব আমাদের গাছে দেখা যায়। লক্ষণগুলো চিনে আপনি যদি আপনার গাছের ট্রিটমেন্ট করেন তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন। আয়রনের অভাব পূরণ করার জন্য বাজার থেকে চিলেটেড আয়রন কিনে আপনি আপনার গাছে দিতে পারেন। এছাড়াও সিউইড দিতে পারেন। মাসে একবার 1 চামচ সিউইড আপনি যদি আপনার গাছের গোড়ায় দিতে পারেন তাহলে আপনার গাছে আয়রনের অভাব পূরণ হয়ে যাবে। এর সাথে সাথে ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হলে সেটাও ঠিক হয়ে যাবে। এছাড়াও কিছু ঘরোয়া টিপস, আপনার বাড়িতে যদি মরচে পড়া কোনো লোহার জিনিস থাকে তাহলে আপনি সেটা সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন গাছের গোড়ায় দিয়ে দিন। এই জল আপনি পরপর 2-3 দিন আপনার গাছে দিন, তারপর কিছুদিন গ্যাপ দিয়ে আবার দিন। এতে আপনার গাছে আয়রনের অভাব পূরণ হয়ে যাবে। এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে চিলেটেড আয়রন। আপনার বাড়ির আশেপাশে যদি এমন কোনো দোকান থাকে যেখানে লোহার কাজ হয় তাহলে আপনি সেখান থেকে খুব সহজেই আয়রন ডাস্ট পেয়ে যাবেন। আপনাকে চিলেটেড আয়রন বা আয়রন ডাস্ট বাজার থেকে কিনতে হবে না। এই চিলেটেড আয়রন 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন, আবার মাটিতেও দিতে পারেন। এটা টবের মধ্যে চারপাশে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাটিতে এক জায়গায় একটুখানি গর্ত করে 2-3 চুটকি চিলেটেড আয়রন বা আয়রন ডাস্ট তার মধ্যে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলেই হবে। তো বন্ধুরা, নাইট্রোজেন আর আয়রনের পর 3 নাম্বার যে পুষ্টি উপাদান যার অভাবে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হলো গাছের পাতার ক্লোরোফিল বা সবুজ কণা তৈরির আসল কারিগর। এর অভাব হলে গাছ তার রান্নাঘর সচল রাখতে পারে না। ম্যাগনেসিয়ামের অভাব হলে গাছের পাতার ভেতরের যে শিরাগুলো আছে সেগুলো একদম গাঢ় সবুজ থাকবে, কিন্তু শিরার মাঝখানে ফাঁকা অংশগুলো ফ্যাকাশে হলুদ বা হালকা কলা পাতা রঙের হয়ে যাবে, যেমন এই পাতায় দেখতে পাচ্ছেন। নাইট্রোজেনের অভাব যেমন একদম নিচের পাতা থেকে শুরু হয়, ম্যাগনেসিয়ামের অভাব কিন্তু সাধারণত গাছের মাঝামাঝি অংশের পুরনো পাতায় প্রথম দেখা যায়। ম্যাগনেসিয়ামের অভাব দূর করার সবচেয়ে সহজ আর অভ্যর্থ সমাধান হলো ম্যাগনেসিয়াম সালফেট,
যাকে আমরা অ্যাপসম সল্ট বলি। ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এটা আপনি গাছে স্প্রেও করতে পারেন, আবার মাটিতেও দিতে পারেন। আপনি যদি মাসে 2 বার এই কাজটা করতে পারেন তাহলে আপনার গাছে কোনো দিন ম্যাগনেসিয়ামের অভাব হবে না। এবারে চলুন দেখে নেওয়া যাক বাজার থেকে বেশি কিছু জিনিস না কিনে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে আপনি আপনার গাছের হলুদ পাতা কিভাবে ঠিক করবেন। আমার এই যে গাছটা দেখছেন, এই গাছের ওপর থেকে নিচ পর্যন্ত সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। তার মানে আমার এই গাছে 3টে জিনিসেরই অভাব রয়েছে, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর আয়রন। তো এর ট্রিটমেন্ট কিভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনার কাছে যে কম্পোস্ট আছে আপনি সেটাই নিতে পারেন, 150 থেকে 200 গ্রাম। এর সাথে যেটা নিতে হবে সেটা হচ্ছে চা পাতা। আমি এখানে 1 চামচ ফ্রেশ চা পাতা নিয়েছি। আপনি যদি ব্যবহার করা চা পাতা নিতে চান তাহলে 4 থেকে 5 চামচ চা পাতা নিতে পারেন। ভার্মি কম্পোস্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও হিউমিক অ্যাসিড, আর চা পাতার মধ্যে নাইট্রোজেনের সাথে সাথে রয়েছে ট্যানিক অ্যাসিড, যা জবা ও গোলাপের মাটিকে তাদের পছন্দসই অ্যাসিডিক করে তোলে, যার ফলে মাটি অ্যালকালাইন হতে পারে না এবং শিকড় মাটি থেকে সব পুষ্টি সহজে টেনে নিতে পারে। যে কোনো সার দেওয়ার আগে টবের মাটি অবশ্যই ভালো করে খুঁড়ে নেবেন। কম্পোস্ট আর চা পাতা একসাথে মিশিয়ে মাটির মধ্যে দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। যে পরিমাণ সার আমি তৈরি করেছি এটা একটা 10 থেকে 12 ইঞ্চি পটের জন্য। চা পাতার কম্পোস্ট এইভাবে গাছে দিলে মাসে একবারেই দিতে হবে, একবারের বেশি কখনোই দেবেন না। এবারে আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এই লিকুইড সার, যেটা আমি একদিন আগে তৈরি করে রেখেছি। কম্পোস্ট আর চা পাতায় গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়ে যাবে, কিন্তু গাছের আয়রন আর ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনাকে আপনার গাছে এই লিকুইড সার দিতে হবে। এটা বানানোর জন্য আমি যে 3টে জিনিস নিয়েছি তার মধ্যে আছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা থেকে আপনার গাছ খুব ভালো পরিমাণে আয়রন পেয়ে যাবে। পেঁয়াজের খোসা ব্যবহার করলে আপনার গাছে কখনোই আয়রনের ঘাটতি হবে না। এরপরে আমি আরও 2টো জিনিস নিয়েছি, শুকনো আলুর খোসা আর শুকনো কলার খোসা। এই দুটোর মধ্যেই খুব ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। আপনার কাছে যদি ম্যাগনেসিয়াম সালফেট, অ্যাপসম সল্ট না থাকে তাহলে আপনি আপনার গাছের ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আলুর খোসা আর কলার খোসা ব্যবহার করতে পারেন। এটা ন্যাচারাল সোর্স ম্যাগনেসিয়ামের। এবারে আমি এর মধ্যে 1 মগ জল দিয়ে কম করে 1 দিনের জন্য ভিজিয়ে রেখে দেবো। আপনি চাইলে 1 দিনের বেশিও ভিজিয়ে রাখতে পারেন, তবে যত বেশি দিন ভিজিয়ে রাখবেন এটাকে তত বেশি ডাইলুট করতে হবে। আমাদের সার গাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই খোসাগুলো মাটিতে কখনোই দেবেন না। যেহেতু আমি এটা 1 দিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম তাই আমি এর মধ্যে 1/2 মগ জল মিশিয়ে নিচ্ছি। এই সার আপনাকে 10 দিনে একবার আপনার সেই সব গাছে দিতে হবে যে গাছে আয়রন আর ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে। একদম শুকনো খটখটে মাটিতে আবার অতিরিক্ত ভেজা মাটিতে কখনোই লিকুইড সার দেবেন না। অতিরিক্ত শুকনো মাটিতে লিকুইড সার দিলে শিকড় পুড়ে যেতে পারে, আবার অতিরিক্ত ভেজা মাটিতে সার দিলে শিকড়ে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ দ্বিগুণ বেড়ে যায়, যা রুট রট বা শিকড় পচা রোগকে বাড়িয়ে দেয়। মাটি যখন হালকা ভেজা বা আর্দ্র থাকবে সেই অবস্থায় লিকুইড সার দেওয়া সবচেয়ে ভালো। তো বন্ধুরা, কম্পোস্ট আর চা পাতা মাসে 1 বার আর এই লিকুইড সার মাসে 3 বার আপনি আপনার জবা আর গোলাপ গাছে দিয়ে দেখুন। দামি দামি রাসায়নিক সার কেনার কোনো প্রয়োজনই পড়বে না। গাছের পাতা তো সবুজ হবেই, সাথে সাথে আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে। তাহলে আর দেরি না করে আজই আপনার গাছের এই পরিচর্যাগুলো শুরু করে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই রকম দরকারি বাগান সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।